আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফিরে আসার গল্পতে আপনাদের সামনে আমাদের শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি মোহাম্মদ আব্দুল বারেক, তার বয়স হচ্ছে ৭১। তিনি যখন আমার কাছে এসেছিল তার তখন শরীর ফুলা ছিল, উচ্চ রক্তচাপ ছিল, আরও কিছু সমস্যা ছিল। তিনি নিজেই বলবেন, তিনি আমাদের লাইফস্টাইল ফলো করে এখন পুরোপুরি সুস্থ, তার কোনো ঔষধ লাগে না। তার মুখ থেকে শুনুন তিনি কিভাবে সুস্থ হলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আগে আমার সমস্যা ছিল, শরীরও ফোলা থাকতো, চলাফেরা করা হরান করতো, অনেক শ্বাসকষ্টের অসুবিধা আছে। এই ওষুধ খাওয়ার পরের থেকে ইনশাল্লাহ এখন দিলে আমি সুস্থ, ওষুধ পরিমাণ লাগে না। এখন বিষয় হলো, আপনি যখন আমার কাছে আসছিলেন তখন তো আপনার হাই প্রেশার ছিল, জি, শরীর ফুলা ছিল, তারপর ওরান থাকতো, আর কি সমস্যা থাকতো? আর ওই চলাফেরা করা হইতাম না, একটা যাইতাম না, আপনার হাঁটা চলা কষ্ট হইতো। তারপর আপনি তো অনেক জায়গায় চিকিৎসা করেছেন, চিকিৎসা করার পরে তো আপনি পুরোপুরি সুস্থ হয়েছেন না। যখন আপনাকে আমি কিছু পরামর্শ দিলাম যে আপনি এই খাবারগুলো খাবেন, এই খাবারগুলো খাবেন না, আপনি তো এই কথাগুলো শুনছেন, ঠিক না? তারপরে আপনাকে রোজার কথা বলছি, ওই তো রোজাগুলো রাখছেন। তারপরে আপনি তো ব্যায়ামও করেন, করি ইনশাআল্লাহ। তারপরে আপনি ঘাসে হাঁটেন, আর্লি ঘুমান। তাহলে এখন প্রেশারের ওষুধ কয়টা খাইতেন দিনে? দিনে সকালে খাইতাম একটা, বিকালে খাইতাম একটা। এখন কয় বেলা খান? এখন তো এক বেলাই খাই, খালি রাত্রে, আর কোনো খাই না। মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই না। প্রিয় দর্শক, তার লাইফস্টাইলের মাধ্যমে তিনি কিন্তু আগে থেকে অনেক সুস্থ। তারপর আপনারা জানেন, বৃদ্ধ মানুষ মাঝে মাঝে সব কিছু মানতে পারে না, অনেক কিছু মনে থাকে না। কিন্তু যখন তিনি লাইফস্টাইল ছেড়ে দেয় তখন আবার একটু সমস্যা দেখা দেয়। তিনি আবার যখন পরিপূর্ণভাবে মানে তখন আবার তিনি সুস্থ হয়ে যায়। তবে তার মতো আপনারা অনেকেই আছেন যারা নানান জায়গায় চিকিৎসা করতেছেন, কিন্তু সুস্থতা কি জিনিস এটা খুঁজে পাচ্ছেন না। আপনারা যদি আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন, এই ভিডিওর ভিতরে আমরা যে পরামর্শগুলো দিয়েছি এগুলো যদি মানেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। আর আরেকটি বিষয় আপনাদেরকে বলে দেই, তিনি কিন্তু বললেন যে আমাদের ঔষধ খেয়েছে। প্রিয় দর্শক, এগুলো আসলে ঔষধ নয়, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। আপনারা জানেন, আপনি যখন বাজে খাবার ত্যাগ করবেন তখন আপনার কিছু ভালো খাবার খেতে হবে। ভালো খাবার কি? আমরা দিয়ে থাকি ঘি। আপনার তো ঘি দিয়েছি, হ্যাঁ? আপনি ঘি খেয়েছিলেন না? ও, ঘি খান নাই। আপনি তো এই যে কোকোনাট অয়েল নিয়েছিলেন, তারপর মধু নিয়েছিলেন, হ্যাঁ? তারপরে প্রোবায়োটিক মানে গুড ব্যাকটেরিয়া ক্যাপসুল নিয়েছিলেন, তারপরে ভিটামিন ডি ক্যাপসুল নিয়েছিলেন। প্রিয় দর্শক, এগুলো আসলে ঔষধ নয়, এগুলো হচ্ছে সাপ্লিমেন্ট। আপনারা যদি এই সাপ্লিমেন্টগুলো গ্রহণ করেন এতে করে আপনার শরীরের পুষ্টি পাবেন। তবে তার মতো যারা হাই প্রেশারে ভুগতেছেন, শ্বাসকষ্টে ভুগতেছেন, গ্যাস্ট্রিকে ভুগতেছেন, ডায়াবেটিসে ভুগতেছেন, এই রোগগুলো কিন্তু ওষুধে ভালো হয় না। এই রোগের চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল। আপনারা যদি আল্লাহর দেওয়া প্রাকৃতিক খাবার খান, মাঝে মাঝে রোজা রাখেন, নিয়মিত প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুমান এবং প্রতিদিন কিছু সময় এক্সারসাইজ করেন এবং মানসিক প্রশান্তির চর্চা করেন, তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন। আর এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন যেন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।